রামনবমী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান রাম জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনটাকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃ দিবস হিসেবে পালন করেন সনাতনীরা। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজ চক্রবর্তী। আপনারা দেখছেন সবচেয়ে নিয়মিত ব্লগ চ্যানেল এসবি ব্লগ 989। আজ আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সময় এখন 7:15। গুড মর্নিং বন্ধুরা। আজ 17 এপ্রিল, চৌঠা বৈশাখ 1431 বঙ্গাব্দ। শুভ রামনবমী। আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি রামনবমীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আজকের এই দিনটা খুব ভালোভাবে এনজয় করুন এবং কাটান। আর আমার ক্ষুদে সাবস্ক্রাইবারদের জন্য আর বড়দের প্রণাম। আজ বাঁকুড়ার পাঁচবাগার থেকে সকাল 8টার সময় একটা শোভাযাত্রা বার হয় প্রতি বছর। আর বিগত 2 থেকে 3 বছর আমি এই শোভাযাত্রা দেখে আসছি এবং আপনাদের দেখাচ্ছি। আজও আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। তাহলে সবাই মিলে বলি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এটা বললাম, এটা আপনারা ভাববেন না যে জাতি ভেদাভেদ নিয়ে কিছু আলোচনা করছি। আর এটাকে নিয়ে বেশি কিন্তু কন্ট্রোভার্সি করবেন না প্লিজ। আর আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ভিডিও। অবশেষে আমরা পৌঁছে গেলাম পাঁচবাগা বাঁকুড়া, যেখান থেকে প্রত্যেক বছর এই শোভাযাত্রাটা শুরু হয় এবং গিয়ে শেষ হয় হিন্দু স্কুল। আমাদের সময় ছিল সকাল 8টা থেকে, কিন্তু অলরেডি টাইম কিন্তু ক্রস করে গেছে। এটা আমাদের আবেগ, ভালোবাসা, আমাদের ধর্ম। এই ধর্মটাকে যে কোনো প্রকারে রক্ষা করবো, রক্ত দিয়ে রক্ষা করবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দারুণ আছি, দারুণ দারুণ এনজয় হচ্ছে আজকে র্যালিতে। পরের পর ডাবলো রাস্তায় যাচ্ছে, সেরা এনজয় হচ্ছে। আর এবছরের নতুন চমক থাকছে। বয়স কিরকম আসছে বুঝতে পারছি না। এখানে একজন পরিচিত দাদাকে পেয়েছি, তো তোমার প্রথমে পরিচয়টা জেনে নেবো, একটু বলো। আমার নাম বাপি দাস। বাপি দাস, এখানেই বাড়ি? গোপীনাথপুর, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, গোপীনাথপুর 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। আচ্ছা। আজ রামনবমীর উৎসবে আমরা আজকে সবাই মিলে একত্রিত হয়েছি বাঁকুড়াবাসী। এবার আমাদের প্রসেশন শুরু হবে। এখান থেকে হিন্দি স্কুলের মাঠ পর্যন্ত আমরা যাব। রামনবমী উৎসবে সকলে মিলে আমরা আনন্দ করতে আজকে রামনবমী। আর এই শোভাযাত্রা বাঁকুড়ার বুকে মানে কতটা পরিমাণে উত্তেজনা ছড়া, একটু যদি বলো। আগে তো আমাদের 2022 সালে একটা দুর্ঘটনা ঘটেছিল, দুর্ঝামেলা হয়েছিল, যার কারণে আমাদের শোভাযাত্রা সকালে হচ্ছে এখন। তার আগে আমাদের বিকেলবেলা প্রশাসন হতো, প্রচুর লোকের সমাগম। আজকেও দেখতে পাবেন সেই সমাগম, হাজারে মানুষ। আজকে বাঁকুড়াবাসী সমস্ত মানুষ বাঁকুড়া আজকে এখান থেকে প্রশাসন যাত্রা শুরু করবে হিন্দি স্কুল ময়দান। ধন্যবাদ দাদা।
মিস করে যেতাম। আমি প্রায় 7টার দিকে আসবো, 9টার সময় এসে পৌঁছেছি, কিন্তু না এলে একটা চরম মিস দেখার মতন সিনারি ছিল যে রামলালা একদম রামের আদরে তৈরি মন্দির একদম সমস্ত রকমটাই তুলে ধরা হয়েছে এই বাঁকুড়াতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখালাম বাঁকুড়ার শোভাযাত্রা, কেমন লাগলো বলো? এই যে আমরা তো আর বেশি দূর যাই নাই, শুধু এই স্টার্টিং পয়েন্টটাই ছিলাম। স্টার্টিং পয়েন্টটাতে যা দেখলাম তাতে বিভোর শখ একদম। মানে আমি এই ফার্স্ট টাইম বাঁকুড়ায় 10-11 বছর আছি, তার থেকে এই প্রথম বছর আমি দেখলাম আমার দৌলত দাদা এই দৌলতে। তা 4বার ফোন করেছি, এ দাদা এসো এসো, আমি যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমাদের বাঁকুড়া জেলা থেকে কতজন আমার এই ভিডিওটা দেখলেন সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট করে। আর ভিডিও ভালো আর লাগলে এটা কিন্তু চাই লাইক দেওয়া, ঠিক আছে? আর আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার সাথে ভিডিওটা আজকে শেয়ার করুন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো পর্বে, ততক্ষণের জন্য ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।